সময় চলে যায় সময়ের স্রোতে। প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নিয়েই আসে আমাদের জীবনে। হয়তো কখনো সেটা ভালো, আবার কখনো বা মন্দ। তবে ভালো মন্দ যাই হোক না কেন, নতুন একটা শিক্ষা রেখে যায় আমাদের জন্য। আমি কখনো ভাবিনি কেউ আমাকে ভালোবেসে এত দূর থেকে এমন অমূল্য উপহার পাঠাবে। অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে, আমাকে এত সুন্দর একটা উপহার পাঠানোর জন্য। আজ এমনিতেই শুক্রবার, আর এইরকম সুন্দর উপহার, সব মিলিয়ে আজ আমি অনেক খুশি। অনেকটা সকাল সকাল পুজোর জোগাড়ে লেগে গেলাম। আমি একা নয়, পল্লবী আর আমার বর দুজনে আমাকে হাতে হাতে সাহায্য করছে। শুক্রবারের পুজোর জোগাড়টা করতে প্রায় ২ ঘন্টার মতো সময় লেগে যায়। প্রচণ্ড গরমের কারণে এখন অনেকটা সকাল সকাল পুজোটা আমরা সেরে নিচ্ছি। তবে জানো তো, সবাই যখন থাকে পুজোটা একটু দেরি করেই করা হয়। আর কেন বলছি বলো তো, সময় স্রোতের মতো চলে যায়। জানো তো, যখন আমি বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে এলাম, মাকে সাথে নিয়ে এসেছিলাম, কেননা মাকে ছেড়ে আমি থাকতে পারবো না বলে। কিন্তু মায়ের থাকার জায়গা হয়েছিল একটা ছোট্ট কোলংগাতে, যেখানে আমার আয়না, চিরুনি, সিঁদুর কৌটো আর আমার মা থাকতো। শ্বশুরবাড়ির ঠাকুরের কাছে নয়। তারপর আমি যখন হায়দ্রাবাদে প্রথম এলাম, তখন আমার মাকে সঙ্গে নিয়ে এসেছিলাম। ছোট্ট ঘর, ছোট্ট সংসার, মাকে সুন্দরভাবে রেখে আমি আবার আগের মতো পুজো করতে লাগলাম। কিন্তু আমি একাই পুজো করতাম। তখন আমার বর কাজে কাজে এতটাই ব্যস্ত থাকতো, কখনো পুজোর কথা ভাবতোই না। কিন্তু এখন আবার শত ব্যস্ততাতেও আমার আগে ও ভাবে। আমার সাথে মায়ের পুজো করা, সেবা, যত্ন, এমনকি সপ্তাহে একদিন নিজে হাতে ভোগ রান্না করে মাকে নিবেদন করে। শুধু ও নয়, আমার শ্বশুরবাড়ির পরিবারের বা বাপের বাড়ির পরিবারের সকলে খুব খুশি মনে মায়ের সেবা করে। আমার এতেই অনেক বড় পাওয়া। শুরুটা করেছিলাম আমি ৮ বছর বয়স থেকে, কোনো নিয়ম কানুন জানতাম না, শুধুমাত্র ভক্তি দিয়ে। তবে আজও ঠিক ওই একইভাবে পুজো করি। মাকে ভোগ নিবেদন করে আমরা সবাই খাওয়া দাওয়া সারতে সারতে আজ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সব শেষে তিথির পুজো সারা হলো। প্রত্যেক দিনের মতো সন্ধ্যার আগে মায়ের ফুল মালা সব পরিষ্কার করে নিয়ে, মন্দির পরিষ্কার করে নিয়ে সন্ধে দেয়া হলো। এদিকে পল্লবী সন্ধ্যের ভোগের আয়োজনও করে ফেলেছে এতক্ষণে। এভাবেই একটা দিন অনেক অনেক স্মৃতি রেখে যায়। আর আজকের দিনটা তো আমার মনের মণিকোঠায় সারা জীবন তোলা থাকবে। তোমরাও মায়ের আশীর্বাদে অনেক ভালো থাকো।